Assalamu alaikum everyone. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা প্লান্টিং ব্লগ শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যেহেতু প্লান্টিং সিজন অলমোস্ট চলে আসছে, তো গার্ডেনের লাস্ট ইয়ারের মাটিগুলোকে আবারও কিভাবে পিউরিফাই করা যায়, কিভাবে আবার নতুন করে তোলা যায়, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার লাউয়ের বেডিংগুলো আমি কিভাবে প্রস্তুত করেছি সেটাও শেয়ার করব। সো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আর একটু না একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছেন সবগুলো মাটিকে সেঁকে নিতে। যেহেতু লাস্ট ইয়ারের অনেকগুলো উইডস রয়ে গেছে, তারপর শিকড়গুলো রয়ে গেছে, তো সবগুলোকে উনি একটা একটা কন্টেনার্স করে সেঁকে নিয়েছেন। তো এখানে সবগুলো মাটি রেডি হয়ে গেছে। সেঁকার পর আমি এখানে কিছু ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু আমি চিকেন ম্যানুর প্যালেটস আর কিছু ফিশ ব্লাড এন্ড বোন, এগ শেলস, অল পারপাস প্লান্ট ফুড, তারপর চায়ের পাতা, ওইগুলোকে আমি দিয়ে দিলাম। তো পরিমাণে আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, যেহেতু আমার অনেকগুলো মাটি। তো এখানে মোটামুটি আমার সবগুলো কন্টেনার্সই, তো সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে তারপর আমি একটু শুকানোর জন্য রেখে দেব। আর যখন একটু শুকিয়ে যাবে তখন আমি আবারও কন্টেনার্সের মধ্যে ঢুকে নেব। তো কন্টেনারের মধ্যে এভাবে করে যদি আমি ঢুকিয়ে রাখি, তারপর যখন আমার প্লান্টিংয়ের সময় চলে আসবে তখন আমি খুবই ইজিলি কিছু নতুন কম্পোস্ট এড করে আমি ওখানের মধ্যেই প্লান্টিং করে নেব। আর এই মাটিগুলো সম্পূর্ণভাবে আমি লাস্ট ইয়ারের নিউ কম্পোস্ট ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পোস্টগুলো এখনও নিউই দেখা যাচ্ছে, তবে যেহেতু ফার্টিলাইজারটা লাস্ট ইয়ার প্লান্টসগুলো খেয়ে নিছে, তো অনেক কম আছে, সেজন্য আমি একটু টপ আপ করে নিলাম ওই ফার্টিলাইজারগুলো। এভাবে যদি আপনারা আপনাদের ওল্ড কম্পোস্টগুলোকে ব্যবহার করতে পারেন, এতে করে আপনারা কিন্তু অনেক সাশ্রয়ী হবেন। কারণ প্রতি বছর যদি আপনারা নিউ কম্পোস্ট কিনতে থাকেন, তাহলে কম্পোস্টও ফালানিও একটা ঝামেলা, ওগুলোকেও ফালাতে হবে, নতুবা গার্ডেনের মধ্যে আসলে সবগুলোকে যে বারে বারে কম্পোস্ট এনে রাখা ওইগুলো পসিবল হয় না। তো আমি সবসময় ট্রাই করি আমার পুরাতন কম্পোস্টগুলোকে আবারও ইউজ করার জন্য, আর যেগুলো বেশি ওল্ড হয়ে যায় সেগুলো আমি বেডিংয়ের মধ্যে রেখে দেই, আর ওখানের মধ্যে আমি একটু ফার্টিলাইজারের পরিমাণ বেশি দেই। আর এখানে হোয়াইট যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে পারলাইট। যেহেতু এইগুলো হচ্ছে গিয়ে আমার কন্টেনার্সের কম্পোস্ট, তো কন্টেনার্সের মধ্যে আমি সবসময় চেষ্টা করি পারলাইট ইউজ করার জন্য। এতে করে মাটির ফার্টাইলটা ভালো থাকে, তারপর মাটি জুড়েও থাকে, পানি নিষ্কাশ খুবই দ্রুত হয়। যেহেতু কন্টেনার্সের মধ্যে পানি অনেক সময় জমা হয়ে গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি সবকিছু মেশানোর পর আমার হাজব্যান্ড সবগুলোকে মিক্স করে এভাবে রেখে দিয়েছেন, আর তারপর বিকালবেলাতে আমরা আবারও কন্টেনার্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে গিয়ে আমার বোনপু আমাকে হেল্প করতেছেন। আজকে আমি লাউয়ের বেডিংগুলো বানাবো। তো লাউ গাছের জন্য যে বেডিংগুলো প্রস্তুত করা দরকার, ওইগুলো যদি আপনার 6 উইকস আগে রেডি করতে পারেন খুবই ভালো হয়। তো আমি এই কাজটা করেছি মের 1 তারিখে। মের 1 তারিখে আমি বেডিংগুলো রেডি করতেছি, আর জুনের মধ্যে আমি আমার গাছগুলোকে বাহিরে দেবো, জুনের প্রথম সপ্তাহে অথবা মের শেষের সপ্তাহে। আমি আসলে একটু লেটই করে ফেলছি, আমি করতে পারিনি। যাই হোক, এখনো লেট হয়নি, যতটুকুই টাইম আছে অতটুকুর মধ্যেই আমার মাটিগুলো প্রস্তুত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ওল্ড কম্পোস্টগুলোকে ডিগ আউট করে নিছি, আর তারপর এখানে গোড়ের মধ্যে থেকে যে কম্পোস্ট বানিয়েছিলাম গোড়ের কিচেনের সব আবর্জনাগুলো, ভেজিটেবলস ফ্রুটের যে লিভসগুলোকে আমি রেখেছিলাম একটা কন্টেনার্সের মধ্যে, তো ওইগুলো পচে আমার কম্পোস্ট রেডি হয়ে গেছে। তো ওইখান থেকে আমি ওইগুলো একটু একটু করে আমার কন্টেনার্সের মধ্যে দিয়ে দিছি। আর তারপর এখন আমি কিছু ফিশ ব্লাড এন্ড বোন, কিছু চিকেন মেনু, কিছু অল পারপাস প্লান্ট ফুড ওইগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি মাটি দিয়ে ওগুলোকে ঢেকে রাখবো। এতে করে আমার যে কয়েক সপ্তাহ আছে ওইটাতে আমার মাটির মধ্যে ওই ফার্টিলাইজারগুলো মিক্স হয়ে যাবে। তো এখানে কিছু এগশেলও দিয়ে দিচ্ছি,
আর যখন আবারও রোপণ করব নতুন কিছু ফার্টিলাইজার দেব, নতুন কিছু কম্পোস্ট দেব, আর তারপর কিছু ফিশ পাউডার যদি প্রয়োজন হয় একটু একটু অল্প পরিমাণ দিয়ে আমি গাছগুলোকে রোপণ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা লাউয়ের বেডিং। তো ইউজুয়ালি আমি ওই বেডিংগুলোতেই আমার লাউ রোপণ করে থাকি। তো ওইগুলোতে আমি রেডি করে নিচ্ছি। তো ইউজুয়ালি আমি 3টা বেডিংয়ের মধ্যে লাউ রোপণ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটাও আমাকে হেল্প করতেছে। ও তো সবসময় হেল্প করার চেষ্টা করে। অনেক জিনিস আসলে হাত দিতে দেই না, কারণ অনেক সময় বুঝে না মুখে দিয়ে দিতে পারে, বাট অনেকটা বুঝে গেছে। তো দেখা যাক। আর এখন আমি কিছু কম্পোস্টে মিক্স করে নিচ্ছি। ওইগুলোকে আমি অন্যান্য কিছু বেডিংকে দেওয়ার জন্য টমেটোস ওইগুলোকে যেখানে রোপণ করব, তো সবগুলো গাছের মধ্যেই আমি একটু একটু করে ওই ফার্টিলাইজারগুলোকে মিক্স করে নিচ্ছি। এতে করে যে অল্প কয়েকদিন আছে ওইগুলোতে কম্পোস্টের মধ্যে মিশে যাবে। তো এভাবে যদি আপনারা করতে পারেন, এতে করে যখন রোপণ করবেন তখন আপনাদের বেডিংগুলো একেবারেই প্রস্তুত থাকবে। আর এত বেশি আর কম্পোস্ট দিতে হবে না, ফার্টিলাইজার দিতে হবে না, নতুন কিছু মাটি দিয়েই আপনারা রোপণ করে নিতে পারবেন। তো এই তো আমি অন্যান্য জায়গাগুলোতে যেখানে শিম রোপণ করব, ফ্লাওয়ার রোপণ করব, ওইগুলোতেও আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো যদি আপনারা এপ্রিলে করতে পারেন আরো বেশি ভালো হয়, অথবা মার্চের শেষের দিকে এপ্রিলের মিডলে এভাবে করলেও ভালো হয়। তো কোনো কিছুরই আসলে লেট না, যদিও একটু সময় লাগবে ওইগুলো রিলিজ করতে, কিন্তু যেহেতু গার্ডেনিং সিজন, জুন মাস তো গার্ডেনিং সিজন, আস্তে আস্তে করে গাছগুলো বড় হবে, ওই সময় রিলিজ করলে হবে। আর প্লান্ট অল পারপাস প্লান্ট ফুড যেটা, ওইটা 6 সপ্তাহের আগে যদি ইউজ করেন তাহলে 6 সপ্তাহ পর থেকে ওইগুলো গাছের মধ্যে ফার্টিলাইজার দিতে শুরু করে। তো এই তো আমি আমার এই বেডিংটাও রেডি করে নিচ্ছি। ওই বেডিংটার মধ্যেও সেমভাবে আমি আমার কিচেনের আবর্জনা কিছু আর কিছু ফিশ বো, চিকেন ম্যানুর, এগ শেলস ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি কিছু কম্পোস্ট দিয়ে ওইটা ডেকে নিব। ওইটা ডেকে নিলে ওই যে ফার্টিলাইজারগুলো আমি ইউজ করতেছি ওইগুলো খুবই দ্রুত মিক্স হয়ে যায়। তো এখানে কিছু এগ শেলও দিয়ে দিলাম। তো এই কাজগুলো আসলে যদি পুরুষরা একটু হেল্প করেন খুবই ভালো হয়, কারণ একটু ডিগিং করাটা একটু কষ্টের কাজ। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, এতে করে হয়তো বা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।